রব্বুল আলামিন বলেন আকাশে যারা তারাও তাসবিহ পড়ে। সূরাতুল আনবিয়ার মধ্যে রব বলেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন। ফেরেশতারা রাতেও তাসবিহ পড়ে, ফেরেশতারা দিনেও তাসবিহ পড়ে, কখনো তারা অবসর হয় না, এদের কোনো ক্লান্ত স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। এরা তাসবিহ পড়ে, ফেরেশতারা তাসবিহ। আকাশে আর কে আছে? মেঘের গর্জন। আমরা যে এই যে এখন বৈশাখ, কাল বৈশাখী ঝড় হয়, দেখবেন হঠাৎ করে আকাশ অন্ধকার, ঠাড়া বজ্রপাতের আওয়াজ। রাসূল বলেন, আল্লাহ বলেন, এই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ না, এটা হলো ফেরেশতার তাসবিহ। এটা হলো এই যে মেঘের গর্জনটা হলো তাসবিহ। সূরাতুর রাদের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদি। মেঘের গর্জন প্রশংসার সাথে আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন আন্নাহু ইদা সামিআর রাদ, ইনি যখন মেঘের গর্জনের আওয়াজ শুনতেন, তারাকাল হাদিস, ইনি কোনো কথা বলতেন না, একদম চুপ করে বসে থাকতেন, থরথর করে কাঁপতেন। অর্থাৎ এই আওয়াজ শোনার পরে কিন্তু ফেরেশতারাও থরথর করে কাঁপে। ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আমি যখন কোনো মেঘের গর্জনের আওয়াজ শুনি, আমি সব কথা বন্ধ করে দিই, আমি জোরে জোরে আল্লাহর তাসবিহ পড়তে থাকি। ফেরেশতারাও তাসবিহ পড়ে, মেঘও তাসবিহ পড়ে, আমিও তাসবিহ পড়ি। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, আমাদের সমাজের মানুষগুলো বিকট শব্দ হওয়ার পরেও নাটক সিনেমা দেখে কি দেখে না? বলেন বলেন, দেখে না? আপনার বলেন না, দেখে কি দেখে না? নাউজুবিল্লাহ বলেন না। এই ঠাড়া পড়তেছে, ঠাড়া বজ্রপাতের আওয়াজ, বিকট আওয়াজ, এরপরেও মোবাইলে নর্তকীর ছবি দেখে। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, আমি সব কথা ছেড়ে দেই, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাসবিহ পড়তে থাকি। চিন্তা করে না। আচ্ছা, এই হলো আকাশে যারা তারা আল্লাহর তাসবিহ পড়ে।